জুলাই সনদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝুলিয়ে রাখলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। বিস্তারিত থাকছে হাসান হাবিবের প্রতিবেদনে। জুলাই সনদ ঝুলিয়ে রাখা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত এবং বাধাগ্রস্ত করলে সেটার বেনিফিশিয়ারি হবে পতিত ফ্যাসিবাদ। আর এর পরিণতি কি হবে তা জাতি অনেকবার ভোগ করেছে। সেই পরিণতিকে আবারও আহ্বান জানাতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এমনটা বলেন তিনি। জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা। জুডিশিয়ারি কি বল, আমরা জুডিশিয়ারির কাছে যাই। এ সময় তিনি বলেন, আমরা অনেক রক্ত দিয়ে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেই অনুযায়ী একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। সেইটার লিগ্যালিটি কি, সেটার জন্যই তো আমরা কোয়েশ্চেন করতে যাচ্ছি যে এইটা সুপ্রিম কোর্ট কি বলে। আমরা রাস্তায় সেটা ডিসাইড করতে পারি না। যা কিছুই করি না কেন, আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে পারি বা আমাদের প্রস্তাব যাই থাকবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কি, সেটা করা যাবে কিনা। অবশ্যই ইট ইজ অলওয়েজ সাবজেক্ট টু দি রেটিফিকেশন অফ দি নেক্সট পার্লামেন্ট। অন্যদিকে দুপুরে বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সেই প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। কর্মসূচি দিয়েছে তাদের বাইরে যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না। তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? তাহলে আপনার ঐক্যমত কমিশনের করার দরকার কি? এই আলোচনার দীর্ঘ আলোচনার করারই বা দরকার কি ছিল? অগণতান্ত্রিকভাবে মাঠ দখল এবং জনগণের শান্তিপূর্ণ দেশ চাওয়ার আকাঙ্ক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যৎ সে বুঝে নেবে বলেও জানান তিনি। যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয় তাহলে এই ঐক্যমত কমিশনের বা দরকার কি? এত দীর্ঘ সময় ধরে আলোচনা করার দরকার কি? কারণ এটার উদ্দেশ্য ছিল যতটুকু ঐক্যমত হবে আমরা মেনে এগিয়ে যাব, আর বাকি এটা প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে, জনগণ থেকে ম্যান্ডেট নিয়ে তারা সেটা পূরণ করবে। পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার দাবি, এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে। আহসান হাবিব, এটিএন নিউজ।